হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ এক আশ্চর্য সুন্দর এবং ভীষণ উপকারী ঘটনা শুনেছেন। যে কোনো মুসলমান এই কথা মনোযোগ দিয়ে শুনলে আর সেটাকে আমলে আনলে সে ওলি আল্লাহ হয়ে যাবে। সে ঘটনা হল এই যে বাগদাদের এক বুজুর্গ, ইরাকের বাগদাদের এক বুজুর্গ ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ। মস্ত বড় আলেমী দ্বীন ছিলেন, মুফতি ছিলেন এবং বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। আমাদের মুসলিম সমাজের যুবক তরুণদের একটা বৈশিষ্ট্য, ওরা যখন দেখে যে ইনি হাফিজ হুজুর, ইনি নিজামুদ্দিন আউলিয়া, ইনি বড় পীর জিলানী, ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, তো যুবক তরুণরা এ সকল বুজুর্গানকে শ্রদ্ধাও করে, মহব্বত করে, তাদের কাছে যায় দোয়া নিতে এবং তাদের সামনে নিজেকে কিছুই মনে করে না, নিজেকে মিটায় দেয়, বিলীন করে দেয়। এইরকম আমাদের মুসলিম সমাজের বহু যুবক তরুণরা আছে, নিজের মধ্যে হাজারো ভুল ত্রুটি আছে, কিন্তু কোন আল্লাহর ওলিকে সে মহব্বত করে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ পাক বলেন, আমার আউলিয়া কেরাম আমার কাছে এত বেশি মর্যাদাশীল, আমার এত বেশি প্রিয় পাত্র, আমার আউলিয়াদের সঙ্গে কেউ যদি উঠা বসাও করে সে জাহান্নামী হবে না। জাহান্নামী হবে না মানে কি? এই লোক কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছবে? জাহান্নামী হবে না দুই অর্থ। একটা হলো সে কামেল, একদম ওলি আল্লাহদের জিন্দিগিওয়ালা হয়ে যাবে, বিলকুল কামেল ওলি আল্লাহর জিন্দিগি। আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে সব গুনাহ থেকে পবিত্র হইয়া, তওবা করে পবিত্র হইয়া জান্নাতের উপযুক্ত বানায়া ফের আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে নেবেন। এই কথা বলছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। হযরত থানভীর এক মুজাহিদে সুহবত খলিফা ছিলেন হাফিজ হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি হাকিমুল উম্মত থানভীকে লিখছিলেন যে হযরত জি, আপনার মতো শ্রেষ্ঠতম ওলি আল্লাহর সুহবতে গিয়া কত মানুষ কত বড় বড় ওলি আল্লাহ হয়ে গেছে, কিন্তু আমি যে ঘানির বলদ, তেলের ঘানি আছে না, বলদ যেখানে ঘুরতে থাকে 1000 ঘন্টা ঘুরলে বলদ কি কয়েক কোটি মাইল আগায় যায় নাকি এক জায়গায় থাকে? এক জায়গায়। তো ওই বুজুর্গ লিখছেন যে আমি ওই তেলের ঘানির বলদের মতো, তেলের ঘানির গরুর মতো আমার অবস্থা, যে আমি যেখানে ছিলাম ওখানে আছি, আমার তো কোনো উন্নতির কিছু আমি দেখি না। অথচ আপনার মতো শ্রেষ্ঠ ওলির সঙ্গে আমার উঠা বসা এবং আপনার সঙ্গে কত আউলিয়ারা বসছেন, তাদের সঙ্গে আমার মহব্বত সম্পর্ক উঠা বসা, কিন্তু আমি তো আমার জীবনে উন্নতির কিছু দেখি না ইমানের লাইনে, দ্বীনের লাইনে। উত্তরে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে তুমি আউলিয়া বুজুর্গানকে ভালোবাসো, তাদের সঙ্গে উঠা বসা করছো, তাদের সঙ্গে জুড়ে আছো, অতএব अगर कामिलीन में न उठाए गए तो ताइबीन में जरूर उठाए जाओगे। যদি আল্লাহর কামেল আউলিয়াদের সঙ্গে হাসরের মাঠে তুমি নাও উঠতে পারো, কমপক্ষে যাদের তওবা কবুল হয়ে গেছে এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে, সেই বান্দাদের কাতারে আল্লাহ পাক নিশ্চয় তোমাকে উঠাবেন। এবং সেই কথা বলছেন এই হাদিসের কুদসির কারণে, যে আল্লাহ পাক বলছেন যে হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। যে এই কামিলিন, এই আউলিয়া ইকরাম, ইবনে হাজার আসকালানী ফাতুল বুখারীতে লিখছেন হুমুল কওম, আল কওমের আলিফ লাম কামালের জন্য, যে এই মানুষগুলো এত কামেল, এত উচ্চ মর্যাদাওয়ালা, এত উচ্চ মানের ঈমান আর দ্বীনওয়ালা, যে আল্লাহ পাক বলেন যে এদের সঙ্গে যারা উঠা বসা করবে তো এরা কেউ জাহান্নামী হবে না, এদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। কিন্তু আশ্চর্য হলো এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বিখ্যাত হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়া বুজুর্গানের সঙ্গে যারা উঠা বসা করে, সম্পর্ক রাখে, আল্লাহ পাক
কাল কিয়ামতে ওই আউলিয়াদেরকে যত মর্যাদা, সম্মান, মর্তবা এবং নেয়ামতসমূহ দান করবেন, তাদের সঙ্গে উঠা বসাকারীদেরকে এই সবগুলো দান করবেন। কেন? ইকরামান লাহুম, এদের আমলের কারণে না, ওই আউলিয়াদের সম্মানার্থে, যে আউলিয়া কেরামের সঙ্গে সে উঠা বসা করছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শুনাইতেছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাইতেছি, কিসসা কাহিনী না। আমাদের বাংলাদেশে মানুষ, মুসলমানরা আলেমদের ওয়াজ নসিহত শোনার জন্য পাগল পারা, কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিলের মধ্যে এইরকম সব লোকদেরকে বক্তা হিসাবে আনা হয় যারা কোরআন সুন্নাহর সহি কথা বলেন না। এই অগ্রহণযোগ্য কথা, ভুল কথা এবং কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা এবং সে নিজেদের খেয়াল, জজবা, আবেগ এগুলো বেশিরভাগ বলেন অথবা অনেকাংশে বলেন। এভাবে ইসলামের নামে মানুষের মধ্যে ভুল জিনিস ব্যাপকভাবে চালু হয়ে আছে। কথা বুঝতেছেন না আপনারা? হ্যাঁ, আফসোসের বিষয়, এখানে আমি আজকে এই মুহূর্তে কি আর বলবো, সংক্ষেপে এতটুকু বললাম। কিন্তু এই দিনই ওয়াজ মাহফিলগুলোর মূল পরিচয় কি? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রোগী হসপিটালে যায় চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য। ওয়াজ মাহফিলে মুসলমানরা আসে যে দিনের পথে ভুলগুলো শুদ্ধ করে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এই গলাবাজি, চিৎকার বাৎকার, হইহুল্লা এটা না, দিনের খালেস কথা হওয়া দরকার। মুসলমান যেন ক্ষেতের মধ্যে লম্বা সময় কাজ করলো তো কিছু ধান এবং গম, আলু, ফসল নিয়ে বাসায় যায় গোলা ভরে। জেলেরা নদীতে যায় জাল নিয়ে, অনেকগুলো মাছ ধরে তো নিয়ে বাসায় যায়, সবাই খুশি হয়। ওয়াজ মাহফিল থেকে মুসলমানরা গলাবাজি নিয়ে বাসায় যাবে? হ্যাঁ, চিৎকার বাৎকার হট্টগোল নিয়ে বাসায় যাবে? মুসলমানরা যেন দিনের মাহফিলগুলোতে বসার দ্বারা ইমানের মণিমুক্তা পাওয়া যায়, হীরা জওয়াহরাত পাওয়া যায়। এইভাবে তারা যেন খুশিতে বাগবাগ হয়ে যায়। আমি আজকে এখানে গিয়ে কি পাইলাম? এক লোক, সে দিন আনে দিন খায়, এক বেলা খায়, 3 বেলা উপবাস থাকে। তার রাত্রিবেলা তার বাড়িতে যদি চোর আর ডাকাতরা গিয়ে হাজির হয়, ওর বাড়িতে কি হীরা মণিমুক্তা জওয়াহরাত পাবে? 100 ভরি স্বর্ণ পাবে? তাহলে আর যদি ওই ডাকাত হাতেম তার বাড়িতে যায় অথবা কোনো বাদশার বাড়িতে ডাকাতি করে, তো সে কি পরিমাণ সম্পদ সেখানে পাবে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা একটা কিতাব পড়ছিলাম, আখলাকে মুহসিনিন। বাদশাহ হারুন রশিদের নিকট এই গাঁও গ্রামের এক লোক দেখা করতে গেছে। যাওয়ার পথে সে ভাবল যে আমরা আরব দেশের লোক, মরুভূমির দেশের লোক, মিঠা পানি তো পাওয়া যায় না সাধারণত। কখন যেন বৃষ্টি হয়েছিল, রাস্তার পাশে একটা বড় ধরনের গর্তের মধ্যে মিঠা পানি জমা হয়ে আছে। সে লোক কোন পাত্রের মধ্যে মিঠা পানি তুলে নিয়ে ওই পাত্রে বাদশাহ হারুন রশিদের কাছে গেছে যে বাদশাহকে আমি এটা উপহার দেব। কি কথা বুঝেন না? বাদশাহকে এটা উপহার দেবে। বাদশার কাছে নিয়ে গেলে বাদশাহ ওইটা দেখে পরে বুঝছেন যে এই লোকটা মহব্বত করে, ভালোবাসে, কিন্তু তার কাছে নাই। যা আছে সেটা নিয়ে আসছে। আছে কি ওর কাছে? কিছুই নাই তো, রাস্তার পাশে পাওয়া গর্তের মিঠা পানি, এটা নিয়ে আসছে। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন, আমার পাশে মিঠা পানির দজলা নদী, ফোরাত নদী, এই লোক যদি এটা দেখে যে দজলা নদী এখানে প্রবাহিত, ফোরাত নদী প্রবাহিত, মিঠা পানির দরিয়া সব, এই লোক লজ্জা পাবে যে আমি কি নিয়ে আসছি কার কাছে। এজন্য বাদশাহ হারুন তাড়াতাড়ি বিপুল পরিমাণে তাকে হাদিয়া তোফা দিয়া লোক দিয়ে দিচ্ছেন যে এই তাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাও, পাঠাইয়া দাও, আমি খুশি, তোমার জিনিস রাখছি, আমি হাদিয়া রাখছি, তুমি যাও। ওই লোক খুশি হয়ে গেছে যে বাদশাহ আমার হাদিয়া পাইয়া খুশি হয়েছে, কিন্তু সেটা কি? এক ঘট মিঠা পানি। আর বাদশাহ হারুন তাকে মটকাকে মটকা মধু আরো দামি দামি জিনিস দিয়ে পরে পাঠিয়ে দিচ্ছেন।
ওর কাছে রাস্তার পাশের গর্তের পানি মিঠা পানি। কি কথা বুঝেন না? ওর আছে এইটুকু, আর কিছু নাই। আমার ভাইরা, সত্যিকার উলামায়ে দ্বীন যারা, হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর শাহ হুজুর, এবং সে বটতলির জনাব ওয়ালা, এবং হাকিমুল উম্মত মওলানা আশরাফ আলী থানভী, হযরত মওলানা হোসেন আহমদ মাদানী, হুজ্জতুল ইসলাম মওলানা কাসেম নানাতুবি, হযরত মওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই সকল বড় বড় মানুষ, তাদের কাছে মুসলমানরা যাইতেন, তাদেরকে পৃথিবীর সেরা রাজা বাদশাদের থেকে বড় মনে করে, এবং তাদের কাছ থেকে দ্বীন ঈমানের দৌলত, আখিরাতের দামি দামি সম্পদ নিয়ে তারা ফিরতেন। কিন্তু আমাদের কি হলো? আমরা কোথায় যাই আর কিসের জন্য যাই? যার কাছে কিছুই না, তার কাছে ঘুরলে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং বুঝ দেন। সাধারণ মুসলমানদের কথা কি বলবেন? আলেম ওলামা যারা, এদের বিশাল অংশ এরকম আউলিয়া বুজুর্গানের সঙ্গে সম্পর্ক নাই, অথচ এরা দাবি করে যে আমরা সব দেওবন্দি আলেম। দেওবন্দি আলেমের চরিত্র এমনটা হয় না। দেওবন্দি আলেমের চরিত্র এবং জিন্দিগির রং কশিন কালো এমনটা হয় না। দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মওলানা কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর সাথে। তার দ্বারাই তার জীবন এত উন্নত, এত বড় হয়েছে, এত সমৃদ্ধ হয়েছে। দারুল দেওবন্দের শ্রেষ্ঠতম মহান মুরব্বী ইমামে রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা। এবং এত বড় আলেম যে ইবনে আল্লামা আনোয়ার শাহ কাশমিরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ইবনে আবেদিন শামীর চেয়েও বড় ফকিহ। সেই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, নূর ওয়ালা বানানোর জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর হাতে বায়াত হয়েছেন, নিজের ইসলাহ করাইছেন, এইভাবে নিজেকে গড়ে তুলছেন। দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, এই দোনোজনেরই উস্তাদ হযরত মাওলানা মামলুকুল আলী রহমতুল্লাহ আলাইহি, উস্তাদুল কুল, ভারতের সর্বশ্রেষ্ঠ এক আলেমে দ্বীন। তার ছেলে হলেন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। দারুল দেওবন্দের উস্তাদ ছিলেন, সদরুল মুদাররিসিন ছিলেন, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বিশেষ উস্তাদ ছিলেন, খাস উস্তাদ ছিলেন। সেই মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর খলিফা। কথা বুঝতেছেন আপনারা? এবং দারুল দেওবন্দের এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহর পিতা। এই হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দারুল দেওবন্দের সেই জমানাকে দেখছি। কি করেন আপনি? এখানে ছবি তোলেন না কি করে এখানে? এখানে কি করতেছে ভাই? লাইট মারেন কেন? এখানে মাহফিলে ডিস্টার্ব করবেন না কেউ। শান্ত হয়ে বসেন, না হলে এখান থেকে বের হয়ে যান। দ্বীনি মাহফিলের ক্ষতি করবেন না কেউ। নিজের তামাশার জন্য আসলে সোজা বাসায় ফিরেন, আর আল্লাহর জন্য আসলে আরামের সাথে বসে দ্বীনের কথা শুনেন। লাইট মানলে তো পেরেশানি হয় যে ছবি তোলো কিনা। হযরত মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহর পিতা, তিনি বলেন যে আমি এই কথাগুলো আমি যে উদ্ধৃত করতেছি, এটার রেফারেন্স হলো দারুল উলুম করাচির যারা বিশিষ্ট ওলামা তাদের থেকে আমি শুনছি। এবং মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো বয়ান করছেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহর বড় সাহেবজাদা, তিনি বলেন যে আমার বাবা মাওলানা ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি ভারতের দারুল দেওবন্দের সেই জমানাকে দেখছিলাম, যে জমানাতে সে মাদ্রাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস, সব মুহাদ্দিস, সব উস্তাদ থেকে শুরু করে গেটের দারোয়ান পর্যন্ত সবগুলো মানুষ ওলি আল্লাহ ছিলেন।
সেই দারুল দেওবন্দের অনুসারী আমরা। এই কতগুলো বই পুস্তক পড়ানোর নাম দারুল দেওবন্দের অনুসারী হওয়া? কি ভুল চিন্তা, ভুল কথা, কতটা ভীষণ মারাত্মক বিভ্রান্ত আজকে আমাদের উলামা সমাজের বিশাল এক অংশ, বিশাল অংশ। তা কি হলো আজকে উলামাদের? কোনোভাবে আকাবের দিন রাস্তায় চলতে রাজি না। এখানে বাংলাদেশে কখন কি হলো, কে ডাক দিল, গরম বয়ান দিল, সেটার জন্য মাথা গরম এবং অস্থির, সেটার জন্য পাগল। কিন্তু নিজের আকাবের দিন যে পথে ডাকছেন, যে রাস্তা দেখায় গেছেন, শিখে গেছেন, সেটার জন্য কোনো ফিকিরই নাই, কোনো বুঝও নাই। এই কারণে যে এইরকম বুঝ যাদের মধ্যে আছে তাদের কাছে আসা যাওয়াই নেই, তাদের সঙ্গে উঠা বসাই নাই। খালি ফতোয়া স্বামী নিয়ে ব্যস্ত, বুখারী শরীফের সবক নিয়ে ব্যস্ত, সুল্লামুল উলুমের সবক নিয়ে ব্যস্ত, কাফিয়া সরজামের সবক নিয়ে ব্যস্ত। নিজেকে আল্লাহর ওলি বানানোর জন্য কোনো ব্যস্ততা একদম নাই। এই পন্থা সম্পূর্ণ ভুল। কি কথা বুঝতেছেন আমার? আপনারা কার রেফারেন্স দিবেন, কাকে নিয়ে আসবেন শুনি, কার কথা পেশ করবেন? দারুল দেওবন্দের বিখ্যাত আলেম দ্বীন এবং উপমহাদেশের বিখ্যাত ফকি হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতের দারুল দেওবন্দে হাদিস শরীফ পড়াইতেন। আপনি আমি হাদিস শরীফ পড়াই, আপনি আমি কি মুফতি শফি সাহেব থেকে বড়? হ্যাঁ, হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী থেকে বড়, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী থেকে বড়? এই মানুষগুলো কি কাজ করছিলেন? তারা কি করতেন? তারা পড়াইতেন, কিন্তু খালি পড়াইতেন না, আরো কিছু কাজ করতেন। এই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দে বিখ্যাত মুফতি ছিলেন, তিনি এবং পাকিস্তানের মুফতি আজম, তিনি বলেন যে হর চাঁদ কে দর্শ ফতাওয়া ব দেওবন্দ লেকিন সবে বখান কাহে থানা খুশতরস্ত। আমি দারুল দেওবন্দে যতই কিতাবাদি পড়াই না কেন, ফতুয়া দেই না কেন, একটা রাত্র গিয়া আমার নিজেকে আল্লাহওয়ালা বানানোর জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর যে খানকাতে বৃহস্পতিবারে গিয়ে একটা রাত্র থাকি, এটা আমার এই যত মেহনত এই সপ্তাহ ভরে করি, ওই সব মেহনতের চেয়ে এই আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ থাকা, এটা আমার জন্য বেশি মূল্যবান, বেশি দামি জিনিস। কি কথা বুঝতেছেন? কেন? কারণ 1000 বছর বুখারী শরীফ পড়াইলো, যদি ওলি আল্লাহ না হইলাম তাহলে কি কাজ করলাম? আর ওলি আল্লাহ হওয়ার জন্য দরকার, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেরকম মুরগির পরের নিচে 21 দিন পর্যন্ত ডিমগুলোকে রাখলে 21 দিন পরে এর ভিতর থেকে জিন্দা বাচ্চা কুটকুট কুটকুট করে বের হয়ে আসে, আওয়াজ করতে করতে নিজে জিন্দা আছে খবর দেয়, তো বের হয়ে আসে। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, অনুরূপ ভাবে কোন কামেল ওলি আল্লাহর সঙ্গে একটা উল্লেখযোগ্য সময় তুমি কাটাও, নিজেকে তার সঙ্গে সম্পর্কযুক্ত রাখো, যাতে করে সে তার রুহের পরের তাপে তোমার জিন্দগি আল্লাহওয়ালা জিন্দগি হয় এবং তোমার ভিতর থেকে এক ওলি আল্লাহ বের হয়ে আসে, তোমার ভিতর থেকে একজন ওলি আল্লাহ বের হয়ে আসে। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট এক মুরিদ গিয়ে বলল, হযরত আপনার হাতে আমি বায়াত হয়েছিলাম, আপনার সঙ্গে থাকি, আপনার বরকতে আলহামদুলিল্লাহ এক নূরওয়ালা জিন্দিগি আল্লাহ আমাকে দিচ্ছেন। আমি নামাজে নূর দেখি, সেজদার মধ্যে আল্লাহর নূর দেখি, জিকিরের মধ্যে আল্লাহর নূর দেখি, আমার আল্লাহর জন্য কানলে আমার চোখের পানিতে আল্লাহ পাকের নূর আমি দেখি, আমি চলতে ফিরতে আপা ডাইনে বায়ে নূরের মধ্যে থাকি। এইরকম এক জিন্দগি আপনার উসিলে আল্লাহ আমাকে দিচ্ছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বললেন, তুমি যে মনে করতেছ তোমার পীর ও মুর্শিদের উসিলায় আল্লাহ তোমাকে নেয়ামত দিচ্ছেন, তোমার এরকম মনে করা তোমার জন্য উপকারী। এর বরকতে তুমি অহংকার থেকে বেঁচে যাবা, আমি কিছু হয়ে গেছি, হ্যাঁ, অহমিকা এবং অহংকার থেকে তুমি বাঁচবা। এটা তোমারই ধারণা করা, এটা ভালো। কিন্তু শোনো, এই আমার কারণে না, তোমার ভিতরে এই যোগ্যতাটা ছিল। আল্লাহ নিজে জন্মের সময়, দুনিয়াতে আসার সময় তোমাকে এই যোগ্যতা দিয়ে রাখছেন, এই ক্ষমতা দিয়ে রাখছেন। তুমি একটু চেষ্টা করলে ওলি আল্লাহ হয়ে যাবা। সেই ম্যাটেরিয়াল, সেই উপাদানগুলো আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছিলেন তোমাকে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। শিশু যখন জন্ম হয়, জন্ম হওয়ার অবস্থায় তার অন্তরের রোগ থাকে আল্লাহর দিকে। কথা বুঝতেছেন আপনারা? অন্তরটা অমলিন থাকে, পরিষ্কার থাকে, আলোকিত থাকে।
ওই অন্তরে কোনো ময়লা থাকে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এরপরে যদি সে ঈমানের পরিবেশ পায়, দ্বীনের পরিবেশ পায়, কোন আল্লাহর ওলির এই খেদমত এবং যত্ন সৌবত সে পায়, তো সে নূরের পরিবেশে ওই ভিতরের যোগ্যতাটা ফুটে উঠে, পরে মানুষ দেখেছে এটা ওলি আল্লাহ হয়ে গেছে, হাফিজ জুজুর হয়ে গেছে, নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে। ওই ভিতরে ওই ওলি আল্লাহ, আগেই ওলি আল্লাহ হওয়ার ব্যবস্থাপনা ছিল, খালি ওইটাকে একটু কাজে লাগানো দরকার ছিল, চাঙ্গা করা দরকার ছিল। কি আমার কথা বুঝেন নাই? এক লোকের 10 একর আছে পুরোটা খালি, আর এক লোকের আছে খালি 1 একর, কিন্তু পুরোটা ধানে ভরা, সকলের চোখ জুড়ে যায় ধান ক্ষেত দেখলে। ব্যাপার কি? ওই লোকের ওই যে 10 একর আছে, ও 10 একরে ওর ঘরের মধ্যে বীজ ছিল, বীজ ধান ছিল, বীজ ছিল, ক্ষেতের মধ্যে এটা বপন করে নাই, লাগায় নেই, ওখানে ধান হয়নি খালি। আর এই লোকের ঘরে যা বীজ ছিল ওটা নিয়ে ছিটাই দিছে ক্ষেতের মধ্যে, জায়গা মতো ওইটাকে পৌঁছাইছে, জায়গা মতো ওইটাকে কাজে লাগাইছে, ক্ষেত ভরা ধান আর ধান, সকলের চোখ জোড়ায়। কি কথা বুঝতেছেন? ওর 10 একর থাকা সত্ত্বেও ওটা বেকার, কারণ ওটাকে সে কাজে লাগায় নাই, বীজ লাগায় নাই সেখানে। আর এই লোক, সে তার জমি কম, কিন্তু সেখানে ঘরের বীজগুলো নিয়ে ক্ষেতের মধ্যে লাগাইছে, তো সেখানে পুরা এই ক্ষেত ধান আর ধানে কি সুন্দর লাগে, সকলের চোখ জোড়া, মালিকের চোখ জোড়া, সকল এলাকাবাসী, সব মানুষের চোখ জোড়া যেই দেখে। কি কথা বুঝেন নাই? অনুরূপ ভাবে আল্লাহ পাক ওলি হওয়ার বীজ ভিতরে দিয়ে দিচ্ছেন, ফিতরতে সালিমা, হ্যাঁ না, যে সৃষ্টির সময় বান্দাকে দুনিয়াতে পাঠানোর সময় তার মধ্যে ওই বীজ দিয়ে দিচ্ছেন, যে বীজটার যত্ন নিলে, কোন আল্লাহর ওলির সঙ্গে উঠা বসা করে যত্ন নিলে, তো এর ভিতর থেকে এক ওলি আল্লাহ বের হয়ে আসবে। কি কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ। তো এই কথা বলার ফায়দা কি? আমাদের সব মানুষ, আমরা যারা আছি, সকল মানুষের মধ্যে ওলি আল্লাহ হওয়ার এই যোগ্যতা আল্লাহ পাক ভিতরে দিয়ে রাখছেন, মূল যোগ্যতা দিয়ে রাখছেন। সেটাকে কাজে লাগানো লাগবে দুই ভাবে, একটা হলো তাকওয়া, ঈমান আর তাকওয়া, আর একটা হলো কোন ওলি আল্লাহর সোহবত। কি কথা বুঝতেছেন? কোন ওলি আল্লাহর সোহবত। সাধারণ মুসলমান ইবাদত বন্দেগী করে, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, যা আমল করে এটা ইবাদত। কিন্তু কোন আল্লাহর ওলি যখন ইবাদত করেন, সে ইবাদতের মর্তবা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর ওলির, সাধারণ মুসলমান, আল্লাহর ওলির 1 রাকাত সাধারণ মুসলমানের 1,00,000 রাকাত থেকে বেশি দামি। তো আমরা কি এরকম আমাদের দামি নামাজ চাই না, দামি রোজা চাই না, দামি আমল চাই না, দামি জিকির চাই না, এরকম দামি ইবাদত চাই না? সকলের চাই। তো সকলের চাইলে তাহলে আমাদের আল্লাহর ওলি হওয়া দরকার। আর আল্লাহর ওলি হওয়া এরকম না যে এটাকে ইশরাক, আওয়াবিন এবং তাহাজ্জুদের মতো নফল আমল। আল্লাহর ওলি হওয়ার আমলটা হলো ফরজ আমল। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, ওইরকম আল্লাহর ওলি হওয়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি অনেক কঠিন ব্যাপার? এই যে ইট ভাটার মধ্যে কাজ করে, পরিশ্রম করে শ্রমিকরা, সেটা সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ না? নামাজ পড়া কি ওরকম কঠিন? 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সারা জীবনে যদি ধরে রাখবে, সোজা জান্নাতে চলে যাবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নামাজ মানুষকে নূরে পরিপূর্ণ করে দেয়। আসসালাতু নূর, নামাজ হলো নূর আর নূর, নূর আর নূর। আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে, নূরের ভিতরে ডুবে গেছে। রুকু করলো, নূরের মধ্যে ডুবে গেছে। সেজদা করলো, নূরের ভিতরে ডুবে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, বান্দা যে জমিনের উপরে সেজদা করে, সেই জমিন আসমান থেকে দামি হয়ে যায়। এই জমিনের দাম এত বেশি হয়। খুশতর আজহারা দুধ হ্যাঁ যা বুয়াত কে মরাবা তু সরো সাউদা বুয়াত। কেউ বুয়াত পড়ে, কেউ পাওয়াত পড়ে, যা করেন এটা কোরআন শরীফের আয়াত তো না, একরকম পড়লে হয়েছে। বুদান হোনা বুয়াত, আর আরেক গ্রুপ বলে বাওয়াত। কোন দিক যাবেন? চর্মটুয়া আসলে সিওয়াম হয়ে যায়, আর সারা দেশে সুয়াম। জিনিস একটাই, কারণ সিওয়াম বলে যে এটা তো সই, কারণ 2 থেকে 2 5 থেকে 5, চাহার থেকে চাহারম, সে থেকে সিওয়াম হওয়া উচিত। কিন্তু গলত মশুর হয়ে গেলে এটা শুদ্ধ ধরা হয়। তো সারা দেশব্যাপী ভারতে, পাকিস্তানও সিওয়ামের জায়গায় সুয়ামই বলে। এজন্য সুয়াম যারা বলে তারা ভুল বলে না, তারাও ঠিক আছে।
আর সিওয়াম যারা বলে তারা একদম অরিজিনাল। এই আরেক ঝামেলা, মানে মধ্যখানে আপনাদেরকে রাইখা আরেক দিকে গেছিলাম, এই আর কি ঝামেলা। তো 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ প্রত্যেকের উপরে, এরকম আল্লাহর ওলি হওয়া ফরজ প্রত্যেকের উপরে, পুরুষের উপরও ফরজ, নারীর উপরও ফরজ, প্রত্যেক বালিগ মুসলমানের মানুষের উপরে ফরজ আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে? বড় পীর জিলানীর জীবনী পড়তে হবে এবং তার মতো সব আমল করতে হবে। হযরত খাজামউদ্দিন চিশতির মতো তার জীবন এবং পুরাটা জীবনী পড়তে হবে এবং তার মতো হওয়া লাগবে সব আমলে। এরকম না। কি কথা বুঝেন নাই? তাহলে তো আমাদের জন্য মুশকিল না হয়ে যায়। হ্যাঁ, তো ওলি হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো ঈমান তো আল্লাহ দিয়ে দিয়েছেন ভিতরে, আলহামদুলিল্লাহ। আর একটা কাজ করা লাগবে, সেটা হলো গুনাহমুক্ত জীবন বানানো। কি আমার কথা বুঝতেছেন? গুনাহমুক্ত জীবন বানানো, গুনাহমুক্ত জীবন নিয়ে চলা। তো এটাও অনেকের কাছে মুশকিল লাগতে পারে। তো ভাই আমি সারাদিন চেষ্টা করবো গুনাহ যাতে না হয়, হইলে তখন দশাটা কি? আমি তো ওলি হইতে পারলাম না। কে বল মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক লোক সবসময় উযু সহকারে থাকে, এটা কি সহজ না কঠিন? সহজ না। তো উযুর সঙ্গে থাকে, সহজ কেমনে হলো? হযরত থানভী বলেন যে সহজ আবার কেমনে হলো? উযু কি ভাঙে না? মাঝে মাঝে ছুটে যায় না? বলে ছুটলে আবার সে উযু করে, সে উযুওয়ালা। অনুরূপ ভাবে তুমি গুনাহমুক্ত থাকবা সর্বক্ষণ। খোদা না খাস্তা কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করো, সেই উযুর নাম হলো তওবা। সেই উযুর নাম হলো তওবা। গুনাহ যদি হয়ে, গুনাহ ছাড়া তুমি থাকবা, গুনাহ আমি করবো না, চোখের গুনাহ করবো না, জবানের গুনাহ করবো না, কোনো গুনাহ করবো না, কাউকে গালি দিব না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। কিন্তু হঠাৎ যদি গুনাহ হয়ে যায়, তওবা করো। তওবা 2 রকম। আল্লাহর হক নষ্ট করলে খালি মাফ চায়া অনুতপ্ত হইয়া সে অন্যায় কাজ ত্যাগ করে আর করব না এরকম দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এখন ভালোভাবে চললেই হলো, এটা হলো তওবা। আর যদি এরকম হয় যে কাউকে আমি কষ্ট দিয়ে ফেলছি, তাহলে তার কাছে মাপ চায় নেওয়া আর আল্লাহর কাছে মাপ চায় নেওয়া, ওখানে তওবা এরকম। ওই ভাইকে তার কাছে মাপ চায় তাকে খুশি করা, আল্লাহর কাছে মাপ চায় আল্লাহকেও খুশি করা, এবং আল্লাহকে বলা যায় আল্লাহ আমি আর এরকম করব না। কি কথা বুঝে আসছে না? এই 2 রকম তওবা। বান্দার হকের তওবা একরকম, আল্লাহর হকের তওবা আরেক রকম। আল্লাহর হকের তওবা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিলেই হলো। আর বান্দার হক নষ্ট হলে সেখানে তওবার নিয়ম হলো যে বান্দাকেও খুশি করতে হবে, আল্লাহকেও খুশি করতে হবে। তখন আল্লাহ গিয়ে একদম পুরো খুশি হবে। কি কথা বুঝেন নাই? তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে যে সবসময় উযু সহকারে থাকা সহজ, এরকম মুত্তাকি থাকা, বেগুনাহ থাকা তেমনই সহজ। যে ওই লোকের উযু ছুটলে আবার উযু করে, সে উযুওয়ালা। তোমার তাকওয়া ছুটলে তুমি আবার তওবা করো, তুমি আবার মুত্তাকি পরেজগার। কি কথা বুঝে আসছে? এইভাবে যদি দিন রাত চলতে থাকে মানুষ, যে চেষ্টা করে, যে মেহনত করে, আল্লাহ পাকের রহমত তার উপর নাজিল হয়ে যায়। আল্লাহ পাক দেখেন যে আমার এই বান্দা গাফেল না, আমার এই বান্দা আমাকে চায়, আমাকে পাইতে চায়, আমার জন্য কষ্ট স্বীকার করে, কিন্তু সে নফসের ধোকায়, শয়তানের ধোকায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু সে গাফেল হয়ে বসে থাকে না, আবার সে তওবা করে, আবার সে মাপ চায়, কান্নাকাটি করে, কান্নাকাটি করতে না পারলে চোখের পানি দিয়া, কানতে না পারলে কান্নার ভান ধরে। আমার এই বান্দা বসে তো থাকে না, গাফেল থাকে না, তা আল্লাহ পাক রহমত তার উপর এসে যায়। কি কথা বুঝতেছেন? আর তওবা কোনো মামুলি জিনিস না। অনেক মানুষ মনে করে যে তওবা করলাম, ইস্তেগফার করলাম, কি? আরে তওবা মামুলি জিনিস, তওবা অনেক দামি জিনিস। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই মুসলমান, তুমি নিজেকে গুনাহগার মনে করতেছ যে জাহান্নামে চলে যাবে না, তুমি তওবা করো। শোনো, तौबा एमन जिनिस कि अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। जे एकटुखानी बारूद পাহাড়ের গায়ে যদি নিক্ষেপ করা হয় অনেকগুলো পাহাড়ি বারুদের আঘাতে একদম মুহূর্তে মিসমার হয়ে যায়। হযরত থানভী বলেন অনুরূপ ভাবে
তওবা এমন এক আসমানি বারুদ যে তুমি যদি তওবা করো, একবার তওবা করলে সারা জীবনের গুনার সবগুলো পাহাড়, সারা পৃথিবীটাও যদি তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়ে থাকে, তো তোমার একবারের তওবার দ্বারা এই সমগ্র পৃথিবী জোড়া গুনার পাহাড়গুলো মুহূর্তে একদম মিসমার হয়ে যায়, একদম নিশ্চিহ্ন হয়ে যায়, তুমি ফ্রেশ হয়ে যাও, একদম পবিত্র হয়ে যাও। তওবার উসিলাতে আল্লাহ পাক তোমাকে একদম পবিত্র বানায় দেন। এবং হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, ইয়া আদম লাউ বালাগাত দুনুবুকা আনান আস-সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আর এরপরে তুমি যদি আমার নিকট সেই গুনাহের জন্য তওবা করো, মাফ চাও, তো আমি নিঃসন্দেহে তোমাকে মাফ করে দিব। আমি কারো পরোয়া করি না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমার কারো ধার ধারতে হবে না, ওলা উবালি, আমার কারো ধার ধারতে হবে না, কোনো পরোয়া করতে হবে না। আমার কিসের পরোয়া? তোমাকে মাফ করে দিলে আমার কোনো ক্ষতি, আমার কোনো সমস্যা, আমার রাজত্বের কোনো কিছু কমতি হবে না। এজন্য আমি চাই যে তুমি মাফ চাও, মাফ চাইলে আমি নিশ্চয়ই মাফ করে দিব। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান ভাই, গুনাহ করে ফেলছো, আল্লাহ পাক তোমাকে ডাকতেছেন, তুমি খালি বলো, আল্লাহ আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন। এইটুকু বললে আল্লাহ মাফ করতে চান। তুমি এইটুকু বললে ক্ষমাটা নিতে পারো না? আমরা সকলে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ তাআলা। তওবা করতে থাকবো, মাফ চাইতে থাকবো, তওবা করতে থাকবো, মাফ চাইতে থাকবো, হ্যাঁ না? কোয়ে নাউমিদি মরো কাউমিদ হাস, সোয়ে তারিকি মরো খুরশিদ হাস, হ্যাঁ না? যে আল্লাহ পাকের রহমত বান্দাকে ডাকতে থাকে, নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। আল্লাহ পাকের এই দুয়ার নিরাশ হওয়ার দুয়ার না, এখানে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই নেই। বাজ আর উনটি হাস্তি বাজ গর কাফির গবর বুত পরস্তি বাজ এই দরগাহে মা দরগাহে না উমিদি নিস সদবার আগর তওবা শিকস্তি বাজ যে তুমি কাফেরও যদি হয়ে থাকো, মুশরিকও যদি হয়ে থাকো, এখন কালমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমাকে মাফ করে দিব। আর যদি তুমি অগ্নি পূজক হয়ে গিয়ে থাকো, তুমি এখন সেটা ত্যাগ করে তওবা করো এবং ঈমান কবুল করো, আমি এখনই তোমাকে মাফ করে দিব। আর যদি তুমি কোনো কঠিন থেকে কঠিন এক বা হাজারো গুনাহে লিপ্ত হয়ে থাকো, তুমি এখন মাফ চাও, এখন তওবা করো, আমি তোমাকে মাফ করে দিয়া আমার রহমতের কোলে তুলে নিব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা হিম্মতের সাথে আগে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। তো আমাদের দারুল দেওবন্দের এই মহান বুজুর্গানে দিনের সকলেরই আমল ছিল, এত বড় বিশ্বসেরা আলেমে দ্বীন হওয়া সত্ত্বেও কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রসুল খান রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, है ना, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা ইয়াকুব নানতুই রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, সমস্ত এই সকল আকাবির দ্বীন তারা কোন ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতেন। কি কথা বুঝতেছেন? ওলামায়ে দেওবন্দ যারা নিজেদেরকে মনে করেন দেওবন্দি মাদ্রাসা মনে করেন, সেই দেওবন্দি মাদ্রাসার মধ্যে, দেওবন্দি মাদ্রাসার তালিব ইলমদের মধ্যে এবং দেওবন্দি মাদ্রাসার আলেমদের মধ্যে সে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার এই বিষয়টার কি হলো? এটাকে কেন ত্যাগ করা হলো? কামিয়াব হওয়ার জন্য না ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য? জিন্দেগিকে আবাদ করার জন্য নাকি জিন্দেগিকে বরবাদ করার জন্য? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু আমল যথেষ্ট না, শুধু কোন ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক যথেষ্ট না। তিনি বলেন যে আল্লাহর দ্বীনের পথে মুজাহাদা করা, আমল আর মেহনত করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, এই মুজাহাদা, এই আমল যেমন জরুরি, কোন কামেল ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা, তার সোহবতে উঠা বসা করা, এটাও জরুরি। না सिर्फ मुजाहदा काफी है, ना सिर्फ सोबत अहलुल्लाह काफी है, बल्कि दोनों जरूरी है। এই বলছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আজকে কেন আমরা খালি বুখারী শরীফ নিয়ে এতটা সন্তুষ্ট হয়ে গেলাম, ফতোয়া স্বামীর খেদমত নিয়ে কেন এতটা সন্তুষ্ট হয়ে গেলাম? এটা তো আমাদের আকাবের তরিকা না। আমাদের আকাবের তরিকা তো ছিল এই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে নিয়ে একই তরিকা ছিল।
যে বড়দের সঙ্গে সম্পর্ক রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা তোমাদের দ্বীনের ক্ষেত্রে, ইলমে দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে মহব্বতের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে যারা বড়, সে বড়দের পথে চলবে, তোমাদের জিন্দেগি বরকতময় হবে এবং কামিয়াব হবে। কোথায় আছে এই কথা? মুস্তাদরাকে হাকিমের ভিতরে এবং তবরানির ভিতরে এবং সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস শরীফ আছে। قال عن ابن عباس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম হাকিম বলেন যে সহিহুন আলা শারতিল বুখারী, এই হাদিস বুখারীর শর্ত অনুযায়ী সহিহ হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জীবনকে বরকতময় করার পদ্ধতি হলো দ্বীনের পথে যারা বড় তাদের পথে তোমরা চলবে। আল বারাকা মা আকাবিরকুম, পরিষ্কার হাদিস শরীফ। হ্যাঁ, যে সব হাদিস শরীফ, কোরআনের সব আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাদিস এই উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য হেদায়েতের বাণী, আলোর পথ। এই হাদিসের মধ্যে কোন আলোর পথ আছে? আকাবিরকে ত্যাগ করার এই পথ বাতলানো হয়েছে, না আকাবিরের সঙ্গে জুড়ে থাকার কথা বলা হয়েছে? আকাবিরের পথ এবং রাস্তা ত্যাগ করা, না আকাবিরের পথ এবং রাস্তার উপরে থাকা, কোনটার কথা বলা হয়েছে? মুস্তানাদ রাস্তে वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए लौट आए जितने फरजाने गए तब मंजिल सिर्फ दीवाने गए। है না? যারা আল্লাহর মহব্বতের পথে দেওয়ানা হয়েছে এবং কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখছে, তারা কামিয়াব হয়ে গেছে। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর তো এত বড় মানুষকে আপনারা কি মানবেন না? উলামা একরাম তাকে শ্রদ্ধা করেন না, তাকে সম্মান করেন না, তাকে অনুসরণীয় মুক্তাদা রূপে মনে করেন না? নিঃসন্দেহ করেন, এমনটাই মনে করেন। সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বক্তার নিকটে বুখারী শরীফ পড়ুয়া ছাত্রদেরকে বৎসরের শেষে ফজিলতের পাগড়ি পরাইয়া দেওয়ার পরে বললেন যে, হে উলামা একরাম, তোমাদেরকে আমি বলি, আমি আনোয়ার শাহর নিকট তোমরা বুখারী শরীফ পড়লা, কিতাবটা পড়লা, আলফাজগুলো পড়লা, শব্দগুলো পড়লা, বাক্যগুলো পড়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বুখারী শরীফের মধ্যে যে নূর আছে, সেই নূর অর্জনের জন্য এখন কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক করো, কোন ওলি আল্লাহর কাছে যাও, যে সেখান থেকে গিয়া সে আল্লাহর ওলির সোহবত এবং দোয়া এবং সিনা থেকে সে নূর অর্জন করে আসো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোন মা সাদিকিনের রাস্তা তোমরা ধরো। এবং তখন তিনি এই বিষয়টাকে অত্যন্ত জোরদার ভাবে বলার জন্য, উপস্থাপন করার জন্য তিনি বললেন, দেখো যে রাজা বাদশাদের রাজমুকুটে খচিত যে মণিমুক্তা, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি কোন ওলি আল্লাহর পায়ের জুতার তলার ধুলাগুলো। কথা বুঝতেছেন আপনারা? আমার কথা কি ভাই আপনারা বুঝতে পারতেছেন? মানে এমন এক এলাকায় আসছি, না ঢাকা শহর না মাইজদি শহর, তো এখানে আমি চিন্তা করতেছি কাদের সঙ্গে বসলাম, আমি আমার কথাগুলো বুঝায় বলতে পারতেছি কিনা। যেই ঘটনা বলতে গিয়ে পরে বলা হয়নি, সেটা হলো যে হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলেন যে এক যুবক সে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ নিকট গেল, মুসলমান যুবক, গিয়া বলল, হুজুর, যে আমি আসছি আপনার কাছে, অনুমতি দিলে আপনার কাছে থাকবো, আপনার খেদমত করব। ওই যুবক মুসলিম যুবক, যুবকদের মনে আউলিয়াদের প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, একটা প্রেরণা। তো হযরত জুনায়েদ বাগদাদী বললেন, তুমি থাকো আমার কাছে। যুবক থাকলো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যাই না। যে 1 সপ্তাহ কেউ থাকতে পারে না, 3 দিনও থাকতে পারে না, বন্ধের মধ্যেও থাকতে পারে না। যে হুজুর আমি বুখারী শরীফ পড়াই, ফতোয়া স্বামী পড়াই, সময় পাই না, এতগুলো সবক পড়াই, খালি ব্যস্ত থাকি, দিক দিশা পাই না, আসতে পারি না, সৌবতে আসার দরকার তো আসতে পারি না। কি কথা বুঝেন নাই? সৌবতে আসার দরকার কিন্তু আসতে পারি না, বুঝি কিন্তু এটা হয়ে ওঠে না, নানান ঝামেলা, ব্যস্ততা, আমার কিছু দুর্বলতা, এই সকল নানান এই বুদ্ধিশুদ্ধি পেশ করে ওলামা একরামের অনেকে।
কিন্তু এইরকম যুক্তি আর বুদ্ধি কি পেশ করছিলেন হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, মাওলানা খলিল আহমদ সাহারপুর রহমতুল্লাহ আলাইহি, হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমরা তো তাদের অনুসারী। তারা কি বলছিলেন হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দারুল দেওবন্দে পুরা বুখারী শরীফ একলা পড়াইতেন, পুরা তিরমিজি শরীফ একলা পড়াইতেন, উভয় জিলদ। তিনি কি বলছিলেন মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহকে, হযরত আমি তো আসতে পারি না, আমি একদিকে দারুল দেওবন্দে বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়াই, আর একদিকে বাইরে ব্যাপকভাবে ওয়াজ মাহফিল করি, তাই না, এবং আমার রাজনৈতিক ময়দানেও আমার কিছু ভূমিকা থাকে, আমি সময় করতে পারি না, সেজন্য আপনার কাছে আসি না, এরকম কি বলছিলেন? শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ কি বলছিলেন যে আমি দর্শের কাজে ভীষণ ব্যস্ত থাকি, সেজন্য হযরত মাওলানা খলিল আহমদ সাহারপুরের কাছে আমি আসতে পারি না, বলছিলেন এই কথা? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কি বলছিলেন আমি দাওয়াত ও তাবলীগের এক মেহনতে ভীষণ ব্যস্ত থাকি, এজন্য এই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি বা মাওলানা খলিল আহমদ সাহারপুর সাহেব, আপনারা আমার মহান মুরব্বী, আমার শেখ, কিন্তু আপনাদের কাছে আসার সময় আমি করতে পারি না, এই কথা কি বলছিলেন? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে বলছিলেন যে হে হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি দাওয়াত বারাকাতুকুম, আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখি, আমি যেহেতু দিনের হাজার কাজে ব্যস্ত, হাজারো দিনই খেদমতে মেহনতে ব্যস্ত, সময় করতে পারি না, আসতে পারি না, এই কথা কি বলছিলেন? আজকে তাদের অনুসারী উলামায়ে দ্বীনের মুখ থেকে এমন কথাগুলো বের হওয়া, এটা তাহলে সেই দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য? হ্যাঁ, তাদের মতো এরকম আল্লাহকে পাওয়ার বেচাইনি বেকুলতা কি আমাদের মধ্যে থাকার দরকার নাই? এইরকম গাফেল মানুষ পুরানো যুগেও ছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছেন। এরকম এক ঘটনা শুনে, সেটা হল ভারতের বিখ্যাত আলেমে দ্বীন মস্ত বড় মানুষ হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, এক জমানা পর্যন্ত তিনি দ্বীনি কিতাবাদি লেখার কাজে ভীষণ ব্যস্ত ছিলেন। এখানে ভাষণ দেওয়া, ওখানে ভাষণ দেওয়া, বড় বড় সম্মেলনে ভাষণ দেওয়া, উচ্চ শিক্ষিতদের বিশাল সম্মেলনে ভাষণ দেওয়া, আর অনেক বড় বড় দ্বীনি গ্রন্থাবলী লেখা, এই সকল কাজে ভীষণ ব্যস্ত ছিলেন। আর হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর মতো মানুষের কাছেও যাইতেন তো নাই, বরং হযরত থানভীর বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখি করতেন। একবার শেখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহিকে একটা পত্র লিখলেন। সেই পত্রের মধ্যে তিনি লিখলেন যে মাওলানা, ইলম তো আল্লাহ অনেক দিচ্ছেন, কিন্তু একটা কথা আপনাকে বলি, সেটা হলো কাল রা বুগজার মর্দে হাল শো পেশে মর্দে কামেলে পামাল শো। মাওলানা, এইরকম ইলম কালাম, জ্ঞান বুদ্ধি, এর বুৎপত্তি, এর সঙ্গে একটা জিনিস দরকার, সেটা হলো কোন কামেল ওলি আল্লাহর কাছে গিয়া নিজেকে ন্যস্ত করা আর নিজেকে মিটাইয়া দেওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া। আমার লাখ ইলম থাকুক, কিন্তু আমি কিছু না, যদি আল্লাহ কবুল না করেন, যদি আল্লাহ কবুল না করেন। আমি লক্ষ কোটি ওয়াজ করলাম, বয়ান করলাম, লক্ষ কোটি মানুষ আমার হতে ইসলাম গ্রহণ করলো, কিন্তু আমি আমার আল্লাহকে রাজি করার আমল করছি কিনা, সেটা হলো যে অন্তরটাকে আল্লাহর মহব্বতওয়ালা বানানো, নূরওয়ালা বানানো, জীবনটাকে গুনাহ থেকে মুক্ত বানানো, এই কাজটা আমি করলাম কিনা। এটা করতে হলে তো কুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হ্যাঁ, আর রহমান ফাসআল বিহি খাবীরা, উলামাদের জন্য ইশারা করলাম। হ্যাঁ, তো যারা কামিলিন, তাদের রাস্তায় তো চলতে হবে, তাদের পথ ধরতে হবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, मैं उलमा इकराम को और तुलबा इकराम को एक वसीयत करता हूं कि मेरे इल्म पर मगरूर न हो। আমি আলেমদেরকে এবং তালেব ইলমদেরকে একটা বিশেষ নসিহত করি, সেটা হলো ইলমের কারণে শুধু ইলম পায়া নিজেকে গর্বিত মনে করবে না, ধোকায় পড়ে যাবে না, হ্যাঁ, যে আমার সব হয়ে গেছে, মাগরুর না হো, আমার সব হয়ে গেছে ইলম কালাম পড়ার কারণে, আর দরকার নাই কিছু। হযরত থানভী বলেন, এইরকম ভাবে ধোকাগ্রস্ত হয়েও না, কে इसका कार आमद होना मौकूफ है আহলুল্লাহ की खिदमत, सोबत और नजर इनायत पर। তোমার ইলম যে তোমাকে কামিয়াব করবে, এই তোমার ইলম দ্বারা তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন, এটা নির্ভর করে কোন কামেল ওলি আল্লাহর সোবত,
খেদমত এবং তার আন্তরিক সুদৃষ্টি পাওয়ার উপরে। খেদমত, সোহবত আর নজরে ইনায়েত পর। কোন আল্লাহর ওলির খেদমত, সোহবত এবং তার সুদৃষ্টি পাওয়ার উপরে নির্ভর করে তোমার ইলমি জীবনটা কামিয়াব হওয়া। কথা বুঝতেছেন? এরপরে তিনি সঙ্গে এই মহব্বতের জোশে ছন্দটা পড়তেন যে কে বেনায়াত হক ও খাসানে হক গর মলক বাসত সিয়া হস্তাস্বরক। তুমি আল্লাহর রহমত আর আউলিয়াদের সোহবত ছাড়া যদি ফেরেশতার মতো জিন্দিগি পাও, এটা ফেরেশতার জিন্দিগি না, প্রশ্নবিদ্ধ জিন্দিগি, এর ভিতরে অন্ধকারে ডুবা জিন্দিগি, এবং তুমি অন্ধকারে ডুবে আসো, তুমি টের পাও না, টের পাওয়ার মতো বুঝ তোমার মধ্যে পয়দাই হয়নি। কি কথা বুঝতেছেন আপনারা? এই এবং হযরত হাকিমুল উম্মত মাওলানা সাহেব আলী থানভী রহমতুল্লাহ বলেন যে किसी फानी फिल्ला बाकी बिल्लाह की सोहबत के बेदून नूर फाम किसी फानी फिल्ला बाकी बिल्लाह की सोहबत के बेदून हासिल नहीं होता। नूर वाला दीनी बुझ কোনোভাবে অর্জন হয় না কোন কামেল ওলি আল্লাহ যিনি ফানি ফিল্লা বাকি বিল্লাহ, আল্লাহর হুকুমের উপর তার জিন্দিগি একদম প্রতিষ্ঠিত, আল্লাহর হুকুম আর মহব্বতে তিনি হারায় গেছেন। এইরকম কোন কামেল ওলি আল্লাহর সোহবত এবং তার দোয়া ব্যতীত কোশ্চিন কালো দ্বীনের নূরওয়ালা বুঝ কারো মধ্যে পয়দা হয় না। এবং হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে কোন কামেল ওলি আল্লাহর সোহবত ব্যতীত দ্বীনের কথা শিখা, ইলম শিখা এরকম যেমন নাকি তোতা পাখিকে এরকম কোরআন শরীফ পড়াইয়া দেওয়া অথবা ইংরেজি বইটি পড়াইয়া দেওয়া। টিয়া পাখি, তোতা পাখি ওদেরকে শিখাইয়া দিলে ওরা এরকম ডাকে, ওইরকম বাংলা বলে, আরবি বলে, ইংরেজি বলে, সূরা ফাতিহা পড়ে, কুল আল্লাহ শরীফ পড়ে, বুখারী শরীফের ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিস মুখস্থ করে দিলে সেটা পড়ে, কিন্তু ও বুঝে কিছু? ওর বুঝ কি আছে? কোন বুঝ নাই। হযরত হাকিমুল উম্মতের মতো এত বড় মুজাদ্দিদ তিনি বলেন যদি লক্ষ বছর তুমি কিতাব পড়তে পড়াইতে থাকো, কোন কামেল ওলি আল্লাহর সোহবত যদি তুমি অর্জন না করো, তার দোয়া, তার সুদৃষ্টি, তার অন্তরের দৃষ্টি তোমার প্রতি যদি না হয়, তোমার মধ্যে দ্বীনের সহি বুঝ, নূরওয়ালা বুঝ কখনো আসবে না। এই মহান আকাবের দ্বীনের কথা অমান্য করার অভ্যাস বানানো, এটা আমাদের জন্য কতটুকু উপকারী হবে, কতটুকু কল্যাণকর হবে, একটু কি চিন্তা করার দরকার নাই? ওই যুবক বলল যে হযরত আপনার সঙ্গে থাকবো। কত বছর থাকলো ওই যুবক জুনায়েদ বাগদাদীর নিকট? 10 বছর। 10 বছর থাকার পর যুবক একদিন বলল যে হযরত, আমি একটা বড় আশা নিয়ে আসছিলাম, আশাটা তো আর পুরো হলো না, তা আমি যুবক মানুষ, এই যৌবন বয়সের মধ্যে মনের কত আবেগ উচ্ছ্বাস থাকে, সব ত্যাগ করে আপনার কাছে 10টা বছর থাকছি, যে আশা নিয়ে আসছি সে আশা পুরো হয় নাই কারণে আজকে বিদায় নিতে চাচ্ছি। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, কি আশা নিয়ে আসছো যেটা পুরো হয় নাই? যুবক বলল, হুজুর, লোকদের কাছে অনেক শুনছিলাম কি আপনি নাকি বহুত বড় ওলি আল্লাহ, আপনি যে ওলি আল্লাহ এটা দেখার জন্য আমি 10 বছর বসে অপেক্ষা করছি, কোনোদিন দেখি নাই আপনি বাতাসের মধ্যে উড়াল দিচ্ছেন অথবা দরিয়ার ঢেউর উপরে আপনি নামাজ পড়তেছেন। হ্যাঁ, এইরকম অলৌকিক কোন ঘটনা আপনার মধ্যে আমি দেখি নাই। পরে ভাবলাম 10 বছর তো গেছে, আর কত অপেক্ষা করি, এখন যাই। হযরত জুনায়েদ বাগদাদী দেখলেন যে এই ছেলেটা বুঝতে পারেনি আল্লাহর ওলি কাদেরকে বলে। কি কথা বুঝেন নাই? কোন ওলি আল্লাহর জন্য এইরকম অলৌকিক ঘটনা ঘটায়া দেওয়া এটা কোনো দরকার নেই। হ্যাঁ, নবীর জন্য দরকার। নবী যিনি হন, নবী যখন বলেন যে আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন, তার জন্য জরুরি তিনি অলৌকিক ঘটনাবলী দেখাবেন। কি কথা বুঝেন নাই? কিন্তু ওলি আল্লাহর জীবনে অলৌকিক ঘটনা ঘটা এটা জরুরি না। হইতে পারে তার হাতে কোন অলৌকিক ঘটনা প্রকাশ পাইল, আর এই অলৌকিক ঘটনা ঘটান নবী নিজে না, ওলি নিজে না, সরাসরি আল্লাহ পাক ঘটান। শুধু নবীর মাধ্যমে প্রকাশ পায়, ওলির মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু এই অলৌকিক ওলি হওয়ার জন্য অলৌকিক ঘটনা ঘটানোর অধিকারী হওয়া বিন্দু মাত্র জরুরি না। হযরত জুনায়েদ বাগদাদী যখন দেখলেন যে এই ছেলেটা এতটা মহব্বত করলো আর এত দিন সময় এখানে দিল, আর ছেলেটা আজকে বঞ্চিত হয়ে চলে যাবে, তখন হযরত জুনায়েদ বাগদাদী একটা অনেক বড় একটা নিঃশ্বাস ফেললেন।
দীর্ঘ নিঃশ্বাস, ব্যথা ভরা নিঃশ্বাস ফেললেন এবং তিনি বললেন যে বাবারে, তোমাকে একটা কথা বলি, আমি জুনায়েদ বাগদাদির নিকট তুমি যে 10টা বছর থাকলা, এই 10 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য জুনায়েদ বাগদাদিকে আল্লাহর হুকুমের খেলাফ করতে দেখছো? কোন আল্লাহর হুকুম লঙ্ঘন করতে দেখছো? একটা গুনাহ করতে তুমি দেখছো? তখন যুবক বলল, হুজুর, 10 বছরে 1 সেকেন্ডের জন্য আপনাকে আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে দেখি নাই, কোন গুনাহের কাজ করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, 10 বছর কোন বান্দা 1 মুহূর্তের জন্য আল্লাহর হুকুমের বাইরে যায় না, একটা গুনাহ করে না, এর চেয়ে বড় কারামত, এর চেয়ে বড় অলৌকিক ঘটনা তুমি কি দেখতে চাও? এর চেয়ে বড় জিনিস তুমি কি দেখতে চাও? কি কারামত দেখতে চাও? সবচেয়ে বড় কারামত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বড় কারামতওয়ালা ওই বান্দা যে 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে গুনাহ থেকে একদম মুক্ত এবং নূরের মধ্যে থাকে। এটি হলো সবচেয়ে বড় কারামত। যুবক একজন মুসলমান, তো তার অন্তরে কথাটা লাগছে, আল্লাহু আকবার, সঠিক কথা তো এই। তো সেই জিনিসটা আমাদের মধ্যে আসলো কিনা? আমি বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, তহাবি শরীফ, মুয়াত্তাইন, হ্যাঁ না, এবং ফতোয়া স্বামী, মাদ্রাসাগুলোর মধ্যে একটা অস্থিরতা যা আমাদের দারুল ইফতা খুলতে হবে, না ইফতা বিভাগ খুলতে হবে, উলুমুল হাদিস খুলতে হবে, সব অস্থিরতা এবং বেকারারি ঠিক আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য বেকারারি কেন নাই? ওলি আল্লাহ হওয়ার জন্য বেকারারি কেন নাই? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীম পুরাটা নূর, আল্লাহর দ্বীন পুরাটা নূর, সুন্নাত পুরোটা নূর, হ্যাঁ না? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরওয়ালা জিন্দেগি তো বানানোর চাই, নূরওয়ালা জিন্দেগি বানানোর চাই, নূরওয়ালা অন্তর বানানোর চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাল মুত্তাকুন মান কানু হাইসু কানু, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওই সকল মানুষ যারা গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে পৃথিবীতে বসবাস করবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সেই আমলটা আমাদের মধ্যে জিন্দা হলো কিনা? তাকওয়া, 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 গুনাহমুক্ত 24টা ঘন্টা, গুনাহমুক্ত প্রতিটা সকাল সন্ধ্যা, প্রতিটি দিন এবং রাত, প্রতিটি মুহূর্ত, এটা আমার মধ্যে পয়দা হয়েছে কিনা? যদি পয়দা হয়, সেই মানুষ ওলি আল্লাহ। যার মধ্যে অবস্থা পয়দা হয় নাই, 1 লক্ষ বছর বুখারী শরীফ পড়াইলো, সে ওলি আল্লাহ হয়নি। আর ওলি আল্লাহ হয় নাই মানে সে আল্লাহর ফরজ হুকুম নষ্ট করছে। আর নামাজ 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ওলি হিসাবে চলা 24 ঘন্টা ফরজ। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আর ওলি আল্লাহ হিসাবে জীবনযাপন প্রতিটি মুহূর্তে ফরজ। কি কথা বুঝেন না? এই যে সকালবেলা ওলি আল্লাহ, সন্ধ্যাবেলা ওলি আল্লাহ থাকা ফরজ নাই, যে দিনের বেলা ওলি থাকা ফরজ, রাত্রিবেলা ওলি থাকা ফরজ নাই এমন, যে জানুয়ারি মাসে ওলি আল্লাহ থাকা ফরজ, ফেব্রুয়ারি মাসে ওলি আল্লাহ থাকা ফরজ নাই এমন, এই বছর ওলি আল্লাহ থাকা ফরজ, পরের বছর ওলি আল্লাহ থাকা ফরজ নাই এমন, এবং যখন আমরা মসজিদে যাই তখন ওলি আল্লাহ থাকা ফরজ, মসজিদ থেকে বের হয়ে আসলে আর ওলি আল্লাহ থাকা ফরজ নাই কি এমন, যখন ক্ষেত খামারের দোকানপাটে যাই, হ্যাঁ না, অথবা বিদেশে যাই যেখানে আমাকে কেউ চেনে না, তো বাড়িতে থাকলে ওলি আল্লাহ থাকা ফরজ, বিদেশে গেলে তখন ওলি আল্লাহ থাকা ফরজ না, এটা কি এমন? তার মানে কি দাঁড়াইলো? ওলি আল্লাহ থাকা সর্বহালতে ফরজ, আল্লাহর ওলি থাকা সর্বহালতে ফরজ। সেই ফরজটার বুঝ আজকে আলেমদের মধ্যে অনেকের মধ্যে নাই, তালেবে ইলমদের অনেক বিশাল অংশের মধ্যে নাই, আর সাধারণ মুসলমানদের মধ্যে তো কোত্থেকে এই বুঝ আসবে যদি আলেমরাই তাদেরকে না বুঝান? কি কথা বুঝেন না আমার প্রিয় বন্ধুরা? আমরা সকলে পাক্কা ইরাদা করি আমরা ইনশাআল্লাহ ওলি আল্লাহ হব, এবং আল্লাহ ওলি হওয়ার জন্য আমরা গুনাহ ত্যাগ করে দিব, গুনাহ করবই না। আর গুনাহ হয়ে গেলে, কোন গুনাহ হয়ে গেলে আমরা জলদি জলদি তওবা করে মাফ চাইয়া আল্লাহকে রাজি করে ফেলবো, রাজি করার চেষ্টা করবই করবো, এটা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আজকে অনেক খুশি লাগলো যে এখানে একদম এসলাই জলসা, ওয়াজ মাহফিল আরাম পাওয়া যায় না বিভিন্ন কারণে। একটা হলো ওয়াজ মাহফিলগুলোর মধ্যে খালি ছবি আর ভিডিও হয়, যেটা হারাম এবং লানতের কাজ। এই হলো মৌলভী সাহেবরা করে হারাম কাজটা, এখন এই লানতের কাজটা মৌলভী সাহেবদের দল করে,
যে বক্তা সে বক্তা পর্যন্ত হারাম কাজে লিপ্ত, এই লানতের কাজে লিপ্ত। কি এরকম লিপ্ত আছে কিনা বক্তারা? এরকম এদের বক্তা এই বক্তৃতা দেওয়ার কোনো দরকার নেই। তুমি আজকে লানতের কাজে লিপ্ত স্টেজের মধ্যে, আরে মিয়া তুমি গিয়া কোন আল্লাহর ওলির কাছে আগে নিজেকে মানুষ বানাও, আগে নিজেকে মুসলমান বানাও। মুসলমান মানে আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত বানাও, তারপরে এসে মাহফিলে ওয়াজ করো। এটা আমার কথা না, আমাদের আকাবের দিনের কথা। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে প্রসিদ্ধ তো এই যে হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলী বলছেন, কিন্তু বাস্তবতা হলো এটা শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলী এই কথাটা বলছেন। সেটা হলো, হে ওলামায়ে কেরাম, তোমরা মাদ্রাসা থেকে ইলমে দ্বীনের কোর্স কমপ্লিট করার পরে যখন লেখাপড়া শেষ, তো এখনই গিয়া ওয়াজের স্টেজে বসে যেও না, এখনই গিয়া সবকের কিতাবাদি দ্বীনি কিতাব পড়ানোর মসনদে বসে যেও না, এখনই গিয়া মিম্বরে মেহরাবে বসে যেও না অন্যদেরকে ঠিক করার জন্য। আগে নিজে ঠিক হও, আগে নিজেকে ইসলামওয়ালা বানাও, আগে নিজেকে 24 ঘন্টা নূরওয়ালা বানাও। কোন কামেল ওলির সোহবতে গিয়া আগে নিজেকে গড়ো, তারপরে তুমি যখন পুরো নূরওয়ালা হবে, এখন তুমি যাও, তুমি মিম্বরে বসলে মিম্বর থেকে নূর বর্ষণ হবে, মাহফিলের স্টেজে বসলে তোমার থেকে নূর বর্ষণ হবে, তুমি বুখারী শরীফের সবকে বসলে তোমার জবান থেকে নূর বর্ষণ হবে, তোমার অন্তর থেকে নূর বর্ষণ হবে। বনকে দীওয়ানা করেंगे खल्क को दीवाना हम बरसरे मिंबर सुनाएंगे तेरा अफसाना हम। আপনি আমাকে কার রেফারেন্স দিবেন? আমি তো বিশ্বসেরা আকাবের দিনের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছি। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে উলামায়ে কেরাম, মাদ্রাসা থেকে তোমরা আলফাজে নবুয়ত শিখো, আল্লাহর নবীর কথাগুলো শিখো। মাদ্রাসার কিতাব থেকে হুজুরদের থেকে আল্লাহর নবীর কথাগুলি নাও এবং কোন কামেল ওলিয়ার কাছে গিয়া আনোয়ার নবুয়ত হাসিল করো। मदारिस दीनिया से अल्फाज नबूवत हासिल करो, किसी कामिल औलिया के सीने से अनवार नबूवत हासिल करो, नूर नबूवत हासिल करो। कामिल वली যারা তাদের সোহবতে গিয়া সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের নূর, সেটাকে তুমি অর্জন করো, নবুয়তের নূর অর্জন করো। নবীর সে নবুয়তের শব্দগুলো কথাগুলো তোমার কাছে আছে, নবীর নবুয়তের নূরের যে সীমাহীন সাগর সেটা তোমার কাছে নাই। সেটা পাওয়ার জন্য কোন কামেল উলিয়ার কাছে যাও, তার কাছে রিজিকে মিটাও। गिड़ गिड़ा के जो मांगता है जाम, साकी देता है उसके माए गुलफाम, और नाजो नखरे करे जो मैं आशाम, साकी रखता है उसके तृष्णा काम। যে নিজেকে মিটাইয়া দিয়া কোন আল্লাহর ওলির কাছ থেকে কিছু নিতে চায়, তো আল্লাহ পাক তাকে দেন। আর যে নিজের এলেমের অহংকার, গর্ব, গরিমা এই সকল নিয়ে থাকে, সে ক্ষতিগ্রস্ত হয়, কিছুই পায় না, বঞ্চিত থাকে। হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা আরেফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি লাহোরের দারুল উলুম জামিয়া ইসলামিয়া, যেটা মুফতি জামিল আহমদ থানভী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বিখ্যাত আলেম এবং বিখ্যাত ফকি, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা লাহোরের দারুল উলুম জামিয়া ইসলামিয়া। তো সেই মুফতি জামিল আহমদ থানভীর এক চিঠির উত্তরে আরেফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ বলছিলেন যে, মাওলানা আপনি বড় মুফতি সাহেব মানুষ, কিন্তু আপনাকে একটা কথা বলি, আল্লাহকে যদি পাইতে চান তাহলে যে কাজ করতে হবে সেটা হলো পেশে মুর্শিদ জলিল হো যাও, মুত্তাবে বেদলিল হো যাও, फिर तो सचमुच जमील हो जाओ, यानी हक के खलील हो जाओ। মাওলানা কামেল কোন আল্লাহওয়ালা, ওনার শায়েখ তো ছিলেন হযরত থানভী, যে মুত্তাবে বেদলিল হো যাও, পেশে মুর্শিদ জলিল হো যাও, নিজের শায়েখের কাছে নিজেকে মিটাইয়া দাও, একদম মিটাইয়া দাও, নিজের দিকে তাকাবা না, নিজের দিকে তাকানো খতম করো, নিজেকে দেখবা না, নিজের এলেম আমল দেখবা না, নিজের মসনদ এবং পোস্ট দেখবা না, নিজের যোগ্যতা এবং প্রতিভা দেখবা না, শায়েখের সামনে এইভাবে নিজেকে মিটাও এবং কোন দলিল প্রমাণ তালাশ করবা না, শায়েখের কথার উপরে আমল করো। শায়েখ বানাইছো, সে যদি দিন বুঝেন তবে তো বানাইছো, দিন না বুঝলে তাকে শায়েখ বানাবে কেন? যখন তিনি দিন বুঝেন, সঠিক দিনের পথে পরিচালনা এবং পথ প্রদর্শন বুঝেন, তাহলে এখন তোমার কাজ হলো তিনি যা সিদ্ধান্ত দেন তার সঙ্গে পরামর্শ করে চলবা, তার পরামর্শ মোতাবেক তুমি চলবা। এই তিনি যেভাবে রাস্তা বাতলেন সেভাবে চলবা, তাই না?
এবং এইভাবে যদি তুমি নিজেকে মিটাইতে পারো আর শায়েখের কথার উপর চলতে পারো, তাহলে ফের তো সচমচ জামিল হয়ে যাও। তোমার নাম যেরকম জামিল এবং তুমি সুন্দর, তো তুমি আসলেই সুন্দর জিন্দিগির অধিকারী হবে, অর্থাৎ তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, ইয়ানি হককে খলিল হয়ে যাও। এই কথা বুঝতেছেন? হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির নিকট খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি যখন গেছিলেন, তো তিনি বলছিলেন যে হযরত নেই কুছ খ্বাহিশ কুছ और ख्वाहिश आपके दर पे मैं लाया हूं, मिटा दीजिए कि मैं मिटने ही को आया हूं। হযরত আমি পিসা হুজুর হওয়ার জন্য আসি নাই, খেলাফত পাওয়ার জন্য আসি নাই, নিজেকে মিটায় আল্লাহকে পাওয়ার জন্য আসছি। তো খাজা সাহেব পরে যখন হাকিমুল উম্মতের সঙ্গে দীর্ঘদিন থাকছেন, পরে একদিন বললেন, মরজুব দর সে যাতা है दामन भरे हुए, सद शुक्र हक ने आपका साहिल बना दिया। আল্লাহ তাআলা আপনার দুয়ারের ভিখারি আমাকে বানাইছেন। আল্লাহ পাকের সীমাহীন শুকর, বেসুমার শুকর, যে আজকে আমি খালি হাতে আসছিলাম, আমার জীবনের আঁচল ভর্তি করে ফের আমি আপনার দুয়ার থেকে যাইতেছি। খালি আসছিলাম, এখন জীবনের এই আঁচল ভরপুর করে আপনার কাছ থেকে আমি যাইতেছি। এই কথা বলছিলেন। আল্লাহ তাআলার জন্য যারা কোনো আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক কায়েম করে আর নিজেকে মিটাইয়া দেয়, আল্লাহ পাক তাদেরকে এইভাবে দান করেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির এই যে কামরাঙ্গীরচর মাদ্রাসায়, আমি যখন লালবাগ মাদ্রাসায়, ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়ি, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হুজুরের সোহবতে যেতাম। তো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওখানে এক দুরুদের আমল হতো লম্বা, এসার আগ পর্যন্ত। এসার নামাজের কিছুক্ষণ পূর্বে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। হুজুর কথা বলতে গিয়া যেই বলতেন আমার শায়েখ হযরত হাকিমুল উম্মত থানভী এই কথাগুলো বলতে শুরু করলে ফুফায় ফুফায় কাঁদতেন, খালি কাঁদতেই থাকতেন। কথা বোঝা যেত না, কান্নাটাই দেখা যেত, এত কান্না কাঁদতেন হাফিজ হুজুর রহমতুল্লাহ। আউলিয়া ইকরাম বুজুর্গানের উপরে কতটা তারা ফেদা ছিলেন। এইরকম সম্পর্ক বানানো চাই, শায়েখের সঙ্গে এত গভীর সম্পর্ক বানানো চাই। কোন মানুষকে নিজের জামাইয়ের লগে সম্পর্ক শুকনা বানায়, যে জামাই আসছে, পরে শাশুড়ি বলল যে জামাই তো আসছে, বলে আসছে তো কি হয়েছে, রান্না বান্না যা করছে খাওয়াই তো। জামাই কি মানুষ না? আমরা মানুষ, সে কি মানুষ না? আমরা যা খাই সে তাই খাবে। অথচ ঘরের মধ্যে বানাইছে তখন গোল আলুর ভর্তা আর খেসারির ডাল। তো স্ত্রী বলল যে, শাশুড়ি বলল যে, হ্যাঁ না, যে গোল আলুর ভর্তা আর খেসারির ডাল, তা আমরা খেতে পারবো, জামাই খেতে পারবে না কেন? ওরা মানুষ না নাকি? এরকম কথা কোন শ্বশুর শাশুড়ি বলে? তার মানে জামাইয়ের ব্যাপারটাকে বুঝে যে জামাইয়ের লোক এরকম শুকনা কাহিনী করা যায় না। তাহলে যে আল্লাহর ওলির নিকট থেকে আল্লাহকে পাওয়ার রাস্তা ধরতে হবে, আল্লাহকে যেন পাওয়া যায়, তো তার সঙ্গে এরকম এই শুকনা সম্পর্ক, এটা সিমেন্টের মতো শুকনা, এটা কোন ধরনের সম্পর্ক? এতে কি ফায়দা হবে? হযরত মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহ আলাইহির কথা, হযরত মাওলানা মনজুর নোমান, হযরত মাওলানা মুজাদ্দিদ আল-সানির কথা, হযরত মুজাদ্দিদ আল-সানির জীবনীতে আমি পড়ছি, হাকিমুল উম্মত থানভীর মলফুজাতে পড়ছি। মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে দুইটা জিনিস আছে, हुब्ब शायख और इत्तिबा सुन्नत, तो उसके जुल्मात भी सब अनवार है, और जिसके अंदर ये दो चीजों में से एक नहीं तो उसके अनवार भी सब जुल्मात है। মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মধ্যে দুইটা জিনিস আছে, নিজের শায়েখের মহব্বত আর সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দেগি, তাহলে তার জীবনের যে অন্ধকার জিনিসগুলো তার কাছে মনে হয় এগুলো সবটা নূরে আলোকিত হয়ে যাবে। আর যদি এই দুটার একটা নাই, হয়তো শায়েখের সঙ্গে মহব্বতের সম্পর্ক নাই, আর না হলে সুন্নত শরীয়তের জিন্দেগি তার মধ্যে নাই, দুইটার একটা যদি ছুটে তো उसके अनवार भी सब जुलुमात है। তার এলেম আমল যত কিছুকে সে মনে করে আমি নূরে আলোকিত, আসলে শুধু অন্ধকারে ডুবে আছে, যেটাকে হযরত থানভী ওই ছন্দের মধ্যে উল্লেখ করছেন, বেনায়াতে হক ও খাসানে হক গর মালাক বাসদ সিয়া হস্তাস ফরক, যে কোন কামের ওলি আল্লাহর মহব্বত, খেদমত এবং আন্তরিক দোয়া ব্যতীত তুমি যদি বিশাল কিছু হয়ে গিয়ে থাকো, তো আসলে তোমার সেই এলেম এবং আমল যা তুমি দেখতেছো, তুমি এগুলোর আলোকে আলোকিত, আসলে আলোকিত না, অন্ধকারের মধ্যে তুমি ডুবে আছো। এই সকল আকাবির দিন এমন কথা বলেন, তো কি কারণে বলেন?
কারণ কোরআন শরীফ আল্লাহ পাক এই কথা তো বলেন নাই খালি যে আমার কোরআনের হেদায়েত গুলোর উপর শুধু আমল করবা, রোজা নামাজ ইবাদত আমল ইবাদত আমল, বরং আল্লাহ পাক বলছেন ইবাদত এবং আমলের জিন্দেগির সবক নিবে কার কাছ থেকে, এই হেদায়েতের দিশা নিবে কার কাছ থেকে? আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। যারা কোরআন সুন্নাহর সম্পর্কে গভীর খবর রাখেন, আল্লাহর দ্বীন সম্পর্কে গভীরভাবে খবর রাখেন, সেই খবরওয়ালার কাছ থেকে তুমি খবর নিও। কি কথা বুঝেন নাই? এবং আর রহমান ফাসআল বিহি খাবীরা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ পাক বলেন জীবনের সর্বক্ষেত্রে একদম যে মুনিব ইলাল্লাহ, একদম পুরো আমার হয়ে গেছে, তাকে তুমি অনুসরণ করবে। ওয়াকুনু মা ইত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করার পুরো জিন্দেগি বানাও। সেই সঙ্গে আমার এটাও নির্দেশ যে আমার খাঁটি বান্দা যারা দ্বীন ঈমানের ক্ষেত্রে একদম সচ্চা বান্দা, আমার সেই আউলিয়াদের রাস্তা ধরো, তাদের পথে চলো। দুইটা চাই আমি, খালি ইত্তাকুল্লাহ হলে হবে না। ইত্তাকুল্লাহ তো আমলের রাস্তা, কিন্তু ওয়াকুনু মা সাদিকিন জরুরি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফ যারা পড়েন তারা এই আয়াত পাক আমাকে একটু বুঝাইয়া দেন। ইত্তাকুল্লাহর অর্থ কি আর কুনু মা সাদিকিনের অর্থ কি? কি কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? এবং যারা এই কোরআন শরীফ পড়েন বুঝেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, এটা কি বুঝাইয়া দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরামের জমানা থেকে এটা ছিল যে সাহাবীরা পর্যন্ত নিজের বড়দের সৌবতে বসতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মানুষ, এত বড় ফকিহ সাহাবী, তিনি আরেকজন বড় সাহাবীকে পাইলে বলতেন যে ইজলিস বিনা নুমিন সাআতান, ভাই একসঙ্গে বসি যাতে আমাদের ঈমানে জিন্দেগির তারাক্কি হয়, যাতে আমাদের দ্বীনি জিন্দেগির তারাক্কি হয়, উন্নতি অগ্রগতি ঘটে। তো সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিস ছিল আল বারাকা মা কাবিরকুম, যে ছোট সাহাবীরা বড় সাহাবীদেরকে গভীর শ্রদ্ধা করতেন, তাদের সামনে নিজেকে মিটায় দিতেন, তাদের সোহবত লাভ করতেন। আজকে উম্মত সোহবত আহলুল্লাহর এই সবককে ব্যাপকভাবে ভুলে গেছে। একদল লোক দিনের কিছু খেদমত মেহনত করে বলে যে আমাদের এই খেদমত মেহনত এটাই যথেষ্ট, এটার দ্বারা অটোমেটিক ইসলাহ হয়। অটোমেটিক ইসলাহ হয় না, এটা ভুল ধারণা। যারা বলে অটোমেটিক ইসলাহ হয়, ভিতর থেকে অহংকার কি বের হয়েছে, হিংসা বিদ্বেষ বের হয়েছে, হ্যাঁ, কুধারণার রোগ কি বের হয়েছে, জবান গীবত থেকে মুক্ত হয়েছে, চোখ কি হেফাজত হয়েছে, সব গুনাহ থেকে একদম মুক্ত হয়ে গেছে এই মানুষগুলো। তাহলে এই কথা বলা আমি দিনের যে রাস্তায় আছি আমার এই খেদমত মেহনত আমার ইসলাহের জন্য তাজকিয়ার জন্য যথেষ্ট, এটা বলা মানে নিজেকে ধোঁকা দেওয়া এবং অন্যদেরকে ধোঁকা দেওয়া। এই ধোঁকা দেওয়ার কঠিন গুনাহে গুনাহগার বান্দা সে, যার থেকে তার তওবা করা বিলকুল ফরজ। উম্মতকে এইভাবে ধোঁকা দেওয়া উচিত না। কথা বলার সময় কথা বলা উচিত একজন আলেমের নায়েবে রাসূলের মাকাম থেকে। হ্যাঁ, জাহেলের মতো কথা বলা কোনো আলেমের জন্য কোনোভাবে শোভা পায় না। কি কথা বুঝতেছেন? আপনি কত বড় দিনের খেদমত মেহনতওয়ালা, হ্যাঁ, হযরত মাওলানা শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর মতো খেদমত মেহনতওয়ালা বলেন, এবং হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো দিনের খেদমত মেহনতওয়ালা, শেখুল হাদিস মাওলানা জাকারিয়ার মতো দিনের খেদমতওয়ালা, দিনের খেদমত মেহনতওয়ালা, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মতো দিনের খেদমত মেহনতওয়ালা, এই সব মানুষরা পৃথিবীর শ্রেষ্ঠ দিনের খেদমত মেহনতে যুক্ত থাকা সত্ত্বেও, নিবেদিত থাকা সত্ত্বেও কোন আল্লাহওয়ালার কাছে ছুটাছুটি করতেন, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন নিজেকে গড়ার জন্য। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, দাওয়াতের লাইনে গিয়ে মাকলুকের কাছে কথা বলি, এখানে যে ধুলা বলু কিছু আবর্জনা লেগে যায় দ্বীনি জিন্দেগির মধ্যে, এগুলোকে পরিষ্কার করার জন্য ওখান থেকে এসে আমি কোনো ওলি আল্লাহর সোহবতে যাই। কি কথা বুঝতেছেন? কারণ ওনারা তো বড় আলেম ছিলেন, তারা বুঝতেন যে কোরআন হাদিসে কি শিক্ষা আছে, কি তালিম আছে। হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, যে আউলিয়া কামিলিনের সোহবতে উঠা বসা করলে জাহান্নামী হবে না এই মানুষ, এই কথাগুলো তারা জানতেন, বুঝতেন, সেটার উপর পুরোপুরি আমল করতেন। সেই পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। সবাই থাকতে পারেন না, যারা চলে গেছেন জরুরতের কারণে, মাশাআল্লাহ অনেকে থাকছেন। হ্যাঁ, আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ যে কথা বলছিলাম, যে হযরত মাওলানা জাফর মাহমুদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে লিখলেন যে ভালো না, এলেম কালাম তো আপনার অনেক, দিন রাত বলেন লেখেন, কাল রা বুকজার, এই যে চিন্তা ভাবনা এটার ঊর্ধ্বে উঠে একটা কাজ করতে হবে, সেটা হলো ওটার থেকে বের হয়ে এসে একটা কাজ করতে হবে, সেটা হলো পেশে মর্দে কামেলে পামাল, কোন কামের ওলি আল্লাহর সামনে গিয়া নিজেকে মিটাইয়া দেন। এই আল্লামা সৈয়দ সুলাইমান নদভী ওর হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ নিকট গেলেন,
গিয়ে শেষে ওখানে দেখলে যে আল্লাহু আকবার, এ কি মামলা এখানে। উফো, হযরত থানবীর সুহবতে কয়েক মজলিসে দিনই কথা শোনার পর তিনি বললেন যে কি হলো, জানে কিস আন্দাজ সে তাকরীর কি ফির না পয়দা শুবহায়ে বাতিল হুয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মানুষ দিনের কথা কি বলেন, এখানে সন্দেহ করার, সংশয়ের মধ্যে থাকার কোনো অবকাশ নেই। প্রত্যেক কথা একদম পাকা পাকা, মজবুত, একদম অকাট্য। এইভাবে আল্লাহর দিনের একক কথা বলেন, দিলে গাথে, দিলে লাগে। जाने किस अंदाज से तकरीर की फिर न पैदा सुबह बातिल हुआ, आज ही पाया मजा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। আহা, আমি এত বছর পর্যন্ত কোরআন শরীফ পড়ছি না, আমি লোকদেরকে কোরআনের ব্যাখ্যা হাজার হাজার শুনাইতে থাকি, কিন্তু কোরআনের সত্যিকার মজা আমি আজকে এখানে পাইলাম হাকিমুল মদের সোহবতে। আমার হযরতের কাছ থেকে কোরআনের কথা আর কোরআনের ব্যাখ্যা শুনে মনে হলো যেন এইমাত্র কোরআনে পাক নাজিল হয়েছে, যেন এইমাত্র কোরআনে পাক নাজিল হয়েছে, হ্যাঁ না। ফের তিনি বললেন যে হে মানুষ তোমরা কোথায়, যে আসো ভাই, জি ভরকে দেখ লো ইয়ে জমালে जहां फुरूज ये जमाल नूर फिर दिखाया ना जाएगा। আহা, আল্লাহ নূরে আলোকিত এই মানুষটাকে আসো তোমরা দেখো, এখান থেকে কিছু নেও ভাইরা, কারণ একদিন তিনি থাকবেন না, তখন তোমরা নিতে পারবে না। এবং তিনি বললেন যে চাহা খুদা নে তো তেরি মাহফিল কা হর চিরাগ জ্বলতা রহেগা ইউं ही বুঝায়া না जाएगा। আল্লাহ পাকের মেহেরবানিতে ইনশাআল্লাহ তাআলা হাকিমুল উম্মতের এই চিরাগগুলো, যে চেরাগগুলোকে তিনি জ্বালাইছেন, দ্বীনের যে চেরাগ তিনি জ্বালাইছেন, এই চেরাগ কেউ নিভাইতে পারবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ ছিলেন, হ্যাঁ, জবরদস্ত মুজাদ্দিদ ছিলেন, জামিউল মুজাদ্দিদ ছিলেন বলে আমাদের উলামায়ে দ্বীন বলেন। সে হাকিমুল উম্মতের তাজদীদি এই ইলমি খেদমাত, দ্বীনি খেদমাত, এগুলো পড়া উলামায়ে দ্বীনের কর্তব্য। মুজাদ্দিদ আসেন কি তাকে বাদ দেওয়ার জন্য না, তার দ্বীনি খেদমত, দ্বীনি ব্যাখ্যাগুলোকে গ্রহণ করার জন্য। এই কথাগুলো উলামায়ে দ্বীন আজকে কেন বুঝতেছেন না, যে তিনি মুজাদ্দিদ ছিলেন, এই কথা তো সমস্ত উলামায়ে দ্বীন বলেন। হ্যাঁ, হযরত শেখুল ইসলাম মাওলানা হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি এক লোক গেছে, জিজ্ঞেস করছে যে হযরত আমরা দুজনে মিলে কথা বলতেছিলাম, যে এই ভাই বলে হযরত থানভী মুজাদ্দিদ ছিলেন, আমি বলি হযরত মুজাদ্দিদ ছিলেন না, হযরত আমাদের কার কথা সঠিক আমরা আপনার কাছে জানার জন্য আসছি। শেখুল ইসলাম মাওলানা হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, নিঃসন্দেহে হযরত হাকিমুল উম্মত থানভী মুজাদ্দিদ ছিলেন। উম্মতের বড় সংকটের মুহূর্তে আল্লাহ পাক তার দ্বারা এই দ্বীনের খেদমত দিচ্ছেন। কি কথা বুঝতেছেন? এবং হযরত মাওলানা হোসেন মাদানী রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, তিনি বলতেন যে আমি মুসলমানদেরকে বলি, উলামায়ে দ্বীনকে বলি, আপনারা হাকিমুল উম্মত থানভীর মাওয়াইজ মালফুজাত, তার দ্বীনি কিতাবাদি পড়বেন। এবং হযরত মাওলানা আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি সারা বিশ্বব্যাপী সফর করি, কিতাবাদি লেখায় ব্যস্ত থাকি, নদরতুল আলম লখনৌর খেদমত নিয়ে ভীষণ ব্যস্ত থাকি, এত সত্ত্বেও আমি নিয়মিত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মাওয়াইজ মালফুজাত মুতালা করি, পড়ি। আপনাদেরকেও বলি আপনারা পড়বেন। হ্যাঁ, তা আমরা এইরকম ঘুমন্ত কেন? আমরা কবে জাগবো? উলামায়ে দ্বীনকে, তুলাবায়ে কিরামকে আল্লাহ তাআলা জাগবার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত থানভীর মাওয়াইজ মালফুজাতকে ব্যাপকভাবে পড়ার এবং প্রচার করার আল্লাহ তৌফিক দান করেন, যাতে করে আমাদের মধ্যে দ্বীনি জিন্দেগি জিন্দা হয় এবং উলামায়ে কিরামের মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে দ্বীনি জিন্দেগি জিন্দা হয়। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।